হযরতে জিবরিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাইতুল মুকাদ্দাসকে উঠায়া ধরছে। যখন বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাকে উঠায়া ধরছে, মুসলমান বাবাজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে ভরা মজলিসের মধ্যে ডাক দিয়ে বলতেছে, মসজিদুল আকসার দরজা, এটার জন্য তো দ্রুতগামী একটা বাহনের দরকার আছে। দ্রুতগামী একটা বাহনের দরকার আছে না? আমাদের মতো এই যে বাংলাদেশের বাসে করে যদি যাইতো, 1000 বছর লাগতো। 1000 বছর কি, এটার কোনো সীমারেখা নাই। তো এমন দ্রুতগামী একটা বাহন আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন। এই দ্রুতগামী বাহনের নাম হইল বোরাক। বোরাকের গতি কত, এই বিষয়টা আপনি আমি একটু বুঝি। সম্মানিত মুসল্লিন একরাম, হাদিসের মধ্যে আসে বোরাকটা দেখতে সাদা সাদা রঙের। আর এই বোরাকটা এত দ্রুতগামী একটা বাহন, এত দ্রুতগামী একটা বাহন, হাদিসের মধ্যে বলা হয়েছে এই বোরাকের দূরত্ব গতি সম্পর্কে হাদিসের মধ্যে আসে বোরাকের নজর যত দূর যায় এক একটা ধাপ অত দূর যায়। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, তো আল্লাহ রব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসছেন। যে সময় 1 নম্বর আসমানের দরজায় নক করলেন, দেখেন এখানে বিশাল বড় একটা শিক্ষা রয়ে গেছে। গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত জিবরিল আলাইহিস সালাম এত বড় একজন ফেরেশতা, এত মান সম্পন্ন একজন ফেরেশতা, শান মান মর্যাদার দিক থেকে অনেক বড় একজন ফেরেশতা, এত বড় একজন ফেরেশতা হওয়া সত্ত্বেও আসমানের দরজায় 1 নম্বর আসমানের দরজায় নক করে অনুমতি নিলেন কেন? এই বিষয়টা জানার দরকার আছে কি নাই? এই বিষয়টা জানার দরকার আছে। 1 নম্বর আসমানের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালাম এত বড় একজন ফেরেশতা হওয়া সত্ত্বেও 1 নম্বর আসমানে নক করে অনুমতি নিচ্ছেন, আমরা কি আসবো নাকি? তো দেখেন আল্লাহ রব্বুল আলামিন এইখানে আপনার আমার জন্য বিশাল একটা শিক্ষা রেখে গিয়েছেন। এত বড় একজন ফেরেশতা অনুমতি নিলেন এই জন্য যে আপনাকে আমাকে আদব শিখাচ্ছেন, আপনাকে আমাকে ভদ্রতা শিখাচ্ছেন। ভদ্রতা হইল যদি কারোর বাড়িতে ঢুকতে হয়, যদি কারোর ঘরে ঢুকতে হয় অনুমতি নিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে ভদ্রতা, এটা হচ্ছে আদব। যে আমি অনেক বড় একজন নেতা, এই জন্য আমি অনুমতি ছাড়াই আরেকজনের ঘরে ঢোকা, এটা আদব নয়, এটা ভদ্রতা নয়। এখান থেকে একটা বিষয়, গভীর সূক্ষ্ম একটা বিষয় আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। গভীর বিষয়টা হইল এত বড় একজন ফেরেশতা অনুমতি নিছেন ভদ্রতা শিখানোর জন্য। সম্মানিত মুসল্লিন একরাম, 1 নম্বর আসমানে ঢুকে সাক্ষাৎ হইল হযরতে আদম আলাইহিস সালামের সাথে। হযরতে আদম আলাইহিস সালাম সন্তানকে দেখে বড় খুশি। হযরতে আদম আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করে দিলেন। নবীজি আপনার আমার জন্য ধন সম্পদের আবদার করেন নাই। নবীজি আপনার আমার জন্য ধন সম্পদ অর্থ সম্পদের আবদার করেন নাই। আল্লাহ রব্বুল আলামিন উপহার দিলেন 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। এই উপহার নিয়ে ফিরে আসতেছেন। সাক্ষাৎ হয়েছে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে। মূসা আলাইহিস সালাম একটু রসিকতা বশত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি তো আল্লাহর এত বড় একজন বন্ধু, আপনাকে হাদিয়া দিল কি, উপহার দিল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিছে। হযরতে মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে, মাথায় হাত দিয়ে বলে হায় হায়, দৌড় মারেন, সাথে সাথে এটাকে আরেকটু সংক্ষিপ্ত করে আনেন। এভাবে বারংবার গেছে। আল্লাহ রব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে এই নামাজটাকে সংক্ষেপ করছে, বারংবার গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম বারংবার ফিরে দিছে, বলছে যে আপনি আবার যান। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার এভাবে গেছে আর আসছে। সর্বশেষ আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের ফায়সালা করে দিলেন। সুবহানাল্লাহ। এবার আসেন, এই যে সংক্ষিপ্ত আকারে দিলেন, আল্লাহ সর্বপ্রথম দীর্ঘ একটা নামাজ, অনেকগুলো ওয়াক্তীয় নামাজ দিয়েছিলেন। এখন এই আল্লাহ যে সংক্ষেপ করে দিলেন, এতে কি সোয়াবের কি বেশ কম হবে নাকি? সোয়াবের বেশ কম হবে না। আল্লাহ রব্বুল আলামিন ফার্স্টে যেটা নির্ধারিত করেছিল ওই সমপরিমাণ সোয়াব আপনার আমার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন আমার উদ্দেশ্য, এবার আসেন আমার যেটা বলার উদ্দেশ্য হইল, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন। নবীজি মেরাজ থেকে ফিরে এসে বাইতুল্লাহর নিকট একখানে বসা আছেন। নবীজি বসা আছেন। এখান থেকে একটু মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বসা আছেন, খুব মনটা একটু ভালোও লাগতেছে, আবার মনটা একটু খারাপ। এই ঘটনা যদি
আমি মক্কার ভিতরে বলি, মানুষ আমাকে বিশ্বাস করবে কি করবে না, এই বিষয়টা নিয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একটু অন্যরকম লাগতেছে, মনটা খুশিও আবার কেমন বেজার বেজার অবস্থায় নবীজি বসা আছেন। আর এদিক থেকে দেখা হবে না সাক্ষাৎ হবে না আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়েছে। অনেক বড় ভালো মানুষ, তাই না? আবু জাহেল অনেক বড়, যাই হোক, আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, হালমিন খবরিকা ইয়া মুহাম্মদ, হালমিন খবরিকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপডেট কোনো সংবাদ আছে নাকি, আপডেট কোনো খবর আছে নাকি, নিত্য নতুন কোনো সংবাদ খবর টবর আছে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে ডাক দিয়ে বলতেছে, চাচা হ্যাঁ, একটা আপডেট, নিত্য নতুন একটা সংবাদ আছে, খবর আছে। এই খবরটা হইল আল্লাহ রব্বুল আলামিন আমাকে এক রাতে মসজিদুল হারম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমাকে নিছে, এরপরে মসজিদুল আকসা থেকে আমাকে আল্লাহর দিদারে নিছে, 7 আসমান পর্যন্ত আমাকে নিছে। যে সময় এই ঘটনাটা, এই ইতিহাসটা আবু জাহেলের সামনে বলছে, বলার সাথে সাথে আবু জাহেল বলতেছে, হ্যাঁ, বিশাল একটা ষড়যন্ত্র, নীল নকশা একটা এখানে বোনা যাবে। ষড়যন্ত্রটা হইল ইসলামের ফাটল ধরানো যাবে। নবী মোহাম্মদ যে সময় এই ঘটনা মানুষের সামনে বর্ণনা করবে, মানুষ বিশ্বাস করবে না। এটা কি সম্ভব? এক রাতের মধ্যে মসজিদুল হারম থেকে মসজিদুল আকসা থেকে আবার এক নাম্বার আসমান, 2 নাম্বার আসমান, এমন করতে করতে 7 নাম্বার আসমান পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন নিয়ে যাবেন। এটা কি সম্ভব নাকি? একজন মানুষও বিশ্বাস করবে না। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, নবী মুহাম্মদ, আচ্ছা আপনি বলেন তো, আপনি আমাকে যেই খবরটা বলছেন, এই খবরটা আপনি কি সমস্ত মানুষের সামনে বলতে সক্ষম? আপনার কি সেই সাহস আছে? নবীজি ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ, এই খবর আমি সবাইকে বলতে সক্ষম, আমার সেই সাহস আছে, সেই যোগ্যতা সক্ষমতা আমার আছে। তো আবু জাহেল বলতেছে, আচ্ছা আমি সবাইকে ডাক দেই, আপনি সবার মাঝে এই ঘটনাটা সুন্দর করে আপনি বলবেন। সবাইকে ডাক দিছে। আবু জাহেলের ষড়যন্ত্র কি? ইসলামটাকে লাঞ্ছিত করা, নবী মুহাম্মদকে লাঞ্ছিত করা। তো দেখেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আবু জাহেল সবাইকে ডাক দিছে। আবু জাহেল সবাইকে ডাক দিয়ে বলতেছে, নবী মুহাম্মদ, আপনি আমাকে সকালবেলা যেই ঘটনাটা বলেছিলেন, আপনি মসজিদুল হারম থেকে আকসা পর্যন্ত গেছেন, আকসা পর্যন্ত, এখান থেকে আল্লাহ আপনাকে আবার আল্লাহর দিদারে নিছে, এই ঘটনাটা আপনি আমাকে হুবহু যেটা বলেছিলেন, যেই শব্দে যেই লফজে আপনি আমাকে বলেছিলেন, হুবহু এই লফজে শব্দে আপনি আমার এই সবাইকে বলেন, এই মজলিসের মধ্যে বলেন। নবীজি বলছেন। আবার জান্নাত জাহান্নাম তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এসেছেন, অনেক কিছু আল্লাহ রব্বুল আলামিন দেখে এসেছেন, এগুলো সবার মধ্যে বর্ণনা করলেন। তো আগের ঈসা আলাইহিস সালামের যে উম্মতরা ছিল, ঈসা আলাইহিস সালামের অনুসারী, উনারাও তো ছিল ওই মজলিসের মধ্যে। উনারা তো বলতেছেন, নবী মুহাম্মদ যেটা বলেছে এটা তো সত্য। ঈসা আলাইহিস সালামের রূপ কেমন সেটাও বর্ণনা করছে, ইব্রাহিম আলাইহিস সালামের রূপ কেমন, অবয়ব কেমন সেটাও বর্ণনা করছে। সবাই অবাক হয়ে গেছে, আসলেই তো নবী মুহাম্মদ সত্য কথা বলতেছে। ওই মজলিসের মধ্যে আবু জাহেল ষড়যন্ত্র করছিল যাতে ইসলামের ক্ষতি হয়, অথচ ইসলামের ক্ষতি না হয়ে ওই মজলিসের মধ্যে অনেকে ইমানের মালা গলায় দিয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এবার আসেন, আবু জাহেলের দিলের মধ্যে আগুন ধরে গেছে। হাই হাই, আমি ষড়যন্ত্র করলাম একটা, কিন্তু এটার বিপরীত রিয়াকশন হইতেছে। এখন আবু জাহেল লাঞ্ছিত করার জন্য এখন দেখেন সবার সামনে আরেকটা ষড়যন্ত্রের নীল নকশা বুনলো। ডাক দিয়ে বলতেছে, আমরা সবাই বিশ্বাস করব, আপনি যেটা বলতেছেন এটা গালগপ্প বলতেছেন, আমাদের বিশ্বাস হয় না। তো আপনি যদি সঠিকভাবে বলতে সক্ষম হন, মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের হুবহু বর্ণনা আপনাকে দিতে হবে। মসজিদুল আকসার, বাইতুল মুকাদ্দাসের যেটা ফিলিস্তিনে অবস্থিত, এই মসজিদুল আকসার দরজা কয়টা, জানালা কয়টা, এটা আপনাকে বলতে হবে। নবীজি তো এখন দুশ্চিন্তার মধ্যে আছে, শোনার রুচি আছে নাকি? মালিককে একটাবার ডাক দিয়ে বলেন তো আল্লাহ, আর একটাবার ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আপনি ঘাবড়াবেন না। দুনিয়ার কোনো মানুষ যদি আমি রবের নিকট সাহায্য চাই, আমি ওই মানুষকে সাহায্য করি। আপনি তো দুনিয়ার মানুষের মতো সাধারণ মানুষ নয়, আপনি আমার একজন মোহব্বতের মানুষ, আপনি আমার বন্ধু। আবু জাহেল আপনাকে বিপদে ফালাইয়া দিছে, এই বিপদ থেকে উদ্ধার করব আমি রব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ওই মজলিসের মধ্যে মনক্ষুণ্ণ হইয়া গেছে। নবীজি আল্লাহর দরবারে 2টা হাত উত্তোলন করেছে।
নবীজি আল্লাহর দরবারে দুইটা হাত উত্তোলন করিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আপনি আমাকে কোনোদিন লাঞ্ছিত করেন নাই, এত মানুষের সামনে আপনি আমাকে আজকেও লাঞ্ছিত করবেন না আমি জানি। আল্লাহ আপনার দরবারে আমি ফরিয়াদ করে আপনি ইসলামের বিজয় দান করেন, আপনি নবী মুহাম্মদের বিজয় দান করেন, আপনি সাহাবা ইকরামের বিজয় দান করেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, জিবরিল তুমি শুনিয়া নাও, যাও আমার বন্ধুর দরবারে যাও, আমার বন্ধুর কাছে যাও। হাদিসের মধ্যে আসে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো, হাদিসের মধ্যে আসে, এত সুন্দর করে হাদিসের মধ্যে বলা হইছে, আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, জিবরিল তুমি নবীদের সামনে মসজিদুল আকসা সুন্দর করে উঠায়া ধরো, এত সুন্দর করে উঠায়া ধরো, আমার নবীজি দেখে দেখে উত্তর দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাইতুল মুকাদ্দাসকে উঠায়া ধরছে। যখন বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাকে উঠায়া ধরছে, মুসলমান বাবাজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে ভরা মজলিসের মধ্যে ডাক দিয়ে বলতেছে, মসজিদুল আকসার দরজা এতটা, মসজিদুল আকসার জানালা এতটা, মসজিদুল আকসার এ সাইডে এটা আছে, ও সাইডে ওটা আছে। হুবু এমনভাবে বর্ণনা দিল, বর্ণনা দেওয়ার সাথে সাথে যারা মসজিদুল আকসা সম্পর্কে জানে সবাই বলতেছে, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ। সবাই সাক্ষ্য দিচ্ছে, নবীজি আপনি সত্য বলেছেন, আপনি যেভাবে বলেছেন হুবহু অনুরূপভাবে মিলে গেছে। সুবহানাল্লাহ। তো এখান থেকে একটা বুঝবার বিষয় হইল, যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, ইসলামটাকে লাঞ্ছিত করার সেই ষড়যন্ত্রের নীল নকশা বুনবে, এদের বিজয় জীবনে আসবে না। যারা সত্য, যারা ইনসাফের স্বার্থে থাকবে, আল্লাহ উনাদেরকে বিজয় দান করবেন। ঠিক কিনা? সম্মানিত মুসলিম একরাম, নবীজিকে লাঞ্ছনা করার সে বিশাল ষড়যন্ত্রের নীল নকশা বুনেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা এই মজলিসের মধ্যে নবীজিকে সম্মানিত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই বিশাল ইতিহাস বলার আরেকটা হেতু হইল, আপনার আমার জন্য উপঢৌকন এনেছেন সালাত। আল্লাহ রব্বুল আলামিনের দিদারে যায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার নিয়ে এসেছেন নামাজ, অথচ মসজিদের মিনারা থেকে আজান হয়, মসজিদের মিনারা থেকে আজানের ধ্বনি শোনা যায়। এরপরেও আমরা বড় গাফেল হয়ে গেছি, আমরা মসজিদে আসি না, আমরা নামাজ আদায় করি না। একটু গভীর মনোযোগ দিয়ে ঘুমানোর সময় একটু ভাববেন, আপনার আমার সামনে যদি এখন মালাকুল মাউত এসে যায়, আমরা অনেক সময় গান শুনি, এই গান শোনা অবস্থায় যদি মালাকুল মাউত হাজির হয়ে যায়, অনেক সময় আমরা অশ্লীলতার মধ্যে থেকে আড্ডা দেই, এই আড্ডা দেওয়ার মধ্যে যদি মালাকুল মাউত উপস্থিত হয়ে যায়, উপায় আছে? অনেকের তো নামাজের মধ্যে মৌত হয়ে যায়, জিকির করতে করতে মৌত হয়, এগুলো তো সৌভাগ্যবান ব্যক্তি, মসজিদের মধ্যে মৌত হয়। আর যাদের গান শুনতে শুনতে মৌত হয়, এরপরে আড্ডাবাজি করতে করতে মৌত হয়, এদের মতো দুর্ভাগা আর দুনিয়াতে না। এই জন্য বলি কি, একটু দিলটা নরম করেন, রমজান মাস এসেই গেছে, আজানের ধ্বনি শোনার সাথে সাথে যত ব্যস্ততা থাক, আপনি জায়নামাজ বিছায় নামাজ আদায় করে নেন। জায়নামাজ বিছায় গোটা দুনিয়াটাকে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য জায়নামাজ বানিয়ে দিয়েছেন, যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন নামাজ হয়ে যাবে। তো ওজোর দাঁড় করানোর, আল্লাহর দরবারে ওজোর পেশ করবেন, আল্লাহ নামাজের স্থান ছিল না, অমুক স্থান ছিল না, এটা বলার কোনো সুযোগ নাই। সুযোগ আছে নাকি? গোটা দুনিয়াটা আপনার আমার জন্য জায়নামাজ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। বেশি বেশি নেক আমল করার শক্তি সাহস দান করুক, বলেন আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম,